হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের রেসিপি হচ্ছে আঁকনির পোলাও তৈরি করব। এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে অলিভ অয়েল তেল। এখানে আমি কোনো আম সয়াবিন তেল ইউজ করব না। এই যে পেঁয়াজ দিয়েছি, হচ্ছে আদা বেটেছি, হচ্ছে পেঁয়াজ রসুন বেটেছি। এটা আমি নিজে বেটে দিয়েছি, কোনো ব্লেন্ডার করে নিইনি। এই যে সম্পূর্ণ মসলা আমি দিয়ে দেব। দারুচিনি, এলাচ, লবঙ্গ, যা যা লাগে ঠিক আছে সবকিছু আমি দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়েছি, খাসির মাংস দিয়ে দিলাম। এরপর যে আমি কষিয়ে নেব, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে এটা আমি হচ্ছে একদম এই মাংসর পানি দিয়ে হচ্ছে আমি এই পোলাওটা তৈরি করব। এক্সট্রা আমি কোনো পানি ইউজ করব না, এর জন্য আমি এতগুলো পানি দিয়েছি। এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে এবার আমি হচ্ছে ছেঁকে নিব, ছেঁকে নিয়ে মশলাগুলো সব ফেলে দিব। আর হচ্ছে মাংসটা আমি ভেজে এক্সট্রা করে রেখে এই যে আমি ভাজবো এটা, ঠিক আছে। আর ডিম সিদ্ধ করে দিয়েছি, মশলা এই যে হচ্ছে আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি ভেজে নেব। এই যে আমি হচ্ছে ওভেনে এইটা বসিয়েছি। ওই পানি দিয়ে যে আমি হচ্ছে শাহি জিরা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এটা হচ্ছে আমার নিজের রেগুলার চাল যে আমি ভাত খাই, ঠিক আছে, একটা পোলাওর চাল, মানে এটা হচ্ছে একটু মোটা, এই পোলাও চাল দিয়ে আমি সবসময় ভাত খাই, ঠিক আছে। এর ফাঁকে একটু আমি চুলাগুলো মুছে নিলাম, ঠিক আছে, একটু। এই যে হচ্ছে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি হচ্ছে দিয়ে দিয়েছি। এই যে আমি ভাজা মাংসগুলোও দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এবার আমি ডিম দিয়ে দিয়েছি। এ পর্যায়ে শেষ হয়ে গেল, ঠিক আছে। মানে বাদাম, মানে কাজু বাদাম। এবার আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিব, একটু মানে স্মেলের জন্য। দেখেন কত সুন্দর হয়েছে, আপনারাও তৈরি করে খাবেন। এই যে হচ্ছে আমার হয়ে গেল। কে কোথায় থেকে আমার এই রেসিপিটি দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই হতে হতে হচ্ছে লাইক, কমেন্ট, ফলো দিবেন। আপনারা তৈরি করে খাবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।